দুনিয়ার দিকে দিকে তাওহীদ শক্তি জাগছে, আসমান রায় জাগছে, কান পেতে শোনরে বিপ্লবী নবী ওই মদিনার পানে তোরে ডাকছে। আয় আল্লাহর ফৌজেরা আয় রে, আয় দিন আজ কুরবানি সায় রে। নাই নাই শঙ্কা বাজারাল ডঙ্কা, দুনিয়ার দিকে দিকে দিনের মশাল ফের জ্বলবে। 7 নম্বর পারার 16 পৃষ্ঠার 10 নম্বর লাইন, 6 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনাম, আয়াত নম্বরটা 79। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে দিলেন, এভাবে নিয়ত করো। নামাজের যায় নামাজে দাঁড়িয়ে যে আয়াতটা পড়ি আপনারা একটু আমার সাথে করে নেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এভাবে নিয়ত করায় আল্লাহ তাআলা গোলাপবাগ মাদ্রাসায় এসেছি শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহর জন্য যিনি আসমান এবং জমিন বানিয়েছেন। প্রিয় দিনাজপুরের ভাইরা, একটু মেহেরবানি করে বলুন তো, আসমান এবং জমিন যিনি বানিয়েছেন তিনি কে? ওয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। আরেকটু জোরে বলেন, জমিন আসমান কার? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মালিক কে? রব্বুল শিমাল, রব্বুল জুনুব, উত্তর দক্ষিণের মালিক কে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, পূর্বের দুই কোণ পশ্চিমের দুই কোণের মালিক কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, ওই রবের দাসত্ব করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, আপনার আমার মালিক কে? তাহলে আমরা এতক্ষণে যতটুকু বুঝেছি কোরআন থেকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং 4টা কোণ, আসমান এবং জমিন, এমনকি আমারও মালিক। তাহলে আপনারা একটু মেহেরবানি করে বলুন, এই ময়দানে আসছি আমরা যার জন্য, তিনিও কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিখিয়ে দিলেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজ, আপনার উম্মতের সময়ের কুরবানি, জানের কুরবানি, আপনার উম্মতের উঠা চলা বসা রাজনীতি সবকিছুই যেন আমার সন্তুষ্টির জন্যই হয়। 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, 6 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আনাম, আয়াত নম্বরটি 162। যাদের সন্দেহ হবে দেখে নেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজগুলো যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, নামাজ জন্য কেউ ভোটের জন্য না পড়ে, কেউ শ্বশুর বাড়িতে গিয়ে যেন নামাজ না পড়ে। আছে না, শ্বশুরকে খুশি করার নামাজ, বিয়েকে খুশি করার নামাজ। একটু মেহেরবানি করে বলুন তো, নামাজ হবে কার জন্য? হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজগুলো যেন হয় শুধু আমার জন্য। হুজুর, আপনি এটাও বলে দেন, আপনার উম্মতের রাত জাগার কুরবানি, গরুর কুরবানি, ছাগলের কুরবানি, রাজনীতির মাঠের কুরবানি, মাদ্রাসা করার কুরবানি, মসজিদ করার কুরবানি, এগুলো যেন পৃথিবীর কোন মানুষের জন্য না হয়, এগুলো কেবল হবে আমার সন্তুষ্টির জন্য। হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যে কদিন বেঁচে থাকবে, আপনার উম্মতের বেঁচে থাকাও হবে আমি আল্লাহর জন্য। হুজুর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যখন মরে যাবে, আপনার উম্মতের মরণটাও হবে আমি আল্লাহর জন্য। আমি আজকের ময়দানে এই গোলাপ
গোলাপবাগের মাঠে এই জান্নাতের বাগানে একটু জান্নাতি ভাইদের হাত দুটো দেখতে চাই। একটু মেহেরবানি করে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন তো, আমরা কারা কারা আল্লাহর জন্য ময়দানে এসেছি। উপরে যারা হাত তুলে দিয়েছে তারাও হাতটা তুলে দিবে। একটু মেহেরবানি করে বলুন তো, আমরা যদি আল্লাহর জন্য ময়দানে আসি, মেহেরবানি করে বলুন লাভ আছে না নাই? আল্লাহর জন্য যদি ময়দানে আসি, তাহলে একটু জোরে জোরে বলতে হবে, আমাদেরকে হুকুম মানতে হবে কার? বিধান মানা লাগবে কার? একটু হাতটা উঁচু করে রাখবেন। আমি একটু জিজ্ঞেস করব দিনাজপুরের ভাইদেরকে, একটু মেহেরবানি করে বলুন, এই মাঠে যদি আল্লাহর কোনো বিধান, আল্লাহর কোনো হুকুম আপনাদের উপরে থাকে, একটু মেহেরবানি করে বলুন, এই হুকুমটা মানবেন নাকি মানবেন না? পরীক্ষা করে দেখবো নাকি? যারা উপরে আছেন তারাও ভালো করে খেয়াল করবেন, যারা দাঁড়িয়ে আছেন 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, হাত নামান। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, 58 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। হে ঈমানদারেরা, কোরআনের মাজলিস থেকে যখন তোমাদেরকে বলা হবে সামনের দিকে এগিয়ে আসো, দাঁড়ানো মানুষ বসে পড়ো, ফাঁকা জায়গা পূরণ করে দাও। 1 সেকেন্ড দেরি করা যাবে না, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিতে হবে। একটু মেহেরবানি করে বলুন তো, হুকুমটা কার? এই জন্য আমি আমার যুবক ভাই, বিশেষ করে ইয়ং জেনারেশন যুবক ভাইদেরকে বলবো, আসো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ওল্ড মডেলের কোনো কথা বলবো না। বর্তমান বিজ্ঞান, সভ্যতা, আধুনিকতা, ডাক্তারি, মেডিকেলি যা আছে, আজকে যুবকদের সাথে কথা হবে। একটু সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। এই যে পিছনের দিকে দেখা যাচ্ছে কিছু 20-25 বছরের বৃদ্ধ মানুষ এখনো উঠা বসা করে নাই, যাদের বয়স 20-25 বছর, এটা বৃদ্ধ হয়ে গেছে, নড়াচড়া করতে পারতেছে না। এই বৃদ্ধ ভাইদেরকে অনুরোধ করতেছি, প্লিজ ভাই, তোমাদের চেয়ে আমার বয়স একটু বেশি, একটু মেহেরবানি করে এগিয়ে আসতে হবে সব ভাইদেরকে। যারা জায়গা ছেড়ে দিবে না, আমি আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহ বলেছিলাম তোমার কোরআনের কথা, কিন্তু তোমার বান্দাগুলো জায়গা ছেড়ে দেয় নাই। আমি সবাইকে বলতেছি, আপনাদেরকে নিরাশ করব না এবং আমি আপনাদেরকে বিরক্ত করার মতো কোনো আলোচনাও করব না। একটু সবাই বলেন না ইনশাআল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? যদি অনুমতি দেন ওয়াজটা চলবে, চলবে না বন্ধ হবে? তাহলে আমি একটু বলি, আমাদের মাহফিল আপনারা একটু চলার পক্ষে থাকলে বলবেন চলবে চলবে, আর যদি বন্ধের পক্ষে থাকেন তাহলে বলবেন বন্ধ হোক বন্ধ হোক। দেখবো আওয়াজ কোন দিকে বেশি হয়, স্পিকার কায়দায়। আমাদের মাহফিল, আর একটু জোরে চললে দেখবেন আরো ভালো লাগবে। আমাদের মাহফিল, কোরআনের মাহফিল, গোলাপবাগের মাহফিল, দুনিয়ার দিকে দিকে তাওহীদ শক্তি জাগছে, আসমান রায় জাগছে, কান পেতে শুনরে বিপ্লবী নবী ওই মদিনার পানে তোরে ডাকছে। আয় আল্লাহর ফৌজেরা আয় রে, আয় দিন আজ কুরবানি চায় রে। নাই নাই শঙ্কা, বাজারানো ডঙ্কা, দুনিয়ার দিকে দিকে দিনের মশাল ফের জ্বলবে। আমাদের মাহফিল, কোরআনের মাহফিল, সংগ্রাম সংগ্রাম। আমার দিনী ভাইরা, শুরু করে দিলাম। অনেকে প্রশ্ন করবেন যে হুজুর, আমরা যারা নড়াচড়া করছি আমাদের কি লাভ? অনেকে প্রশ্ন আছে না, যারা 1 হাত জায়গা ছেড়েছেন জান্নাতে 1 একর মাটি পাবেন। একটু আস্তে কর না সুবহানাল্লাহ। যারা নড়ে নাই, সামনে ফাঁকা জায়গা আছে 4 হাত 5 হাত, এরা কি পাবে? আছে না কিছু ভাই? জোরে বলেন আছে না? ওয়াজের মাঠে ফাঁকা জায়গায় শয়তান আছে, শয়তানকে সে নিয়ে বসে আছে। শয়তানের সাথে সে হাসরের ময়দানে উঠবে। শয়তান যদি জান্নাতে যায় সেও যাবে, যদি না যায় কি হবে আমি ফতোয়া দিতে পারবো না। আমার দিনী ভাইয়েরা,
বান্দা যদি আল্লাহকে সময় দেয়, জান দেয়, মাল দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারা 3 পৃষ্ঠা 11 নম্বর লাইন 9 নম্বর সূরা, সূরাটির নাম সূরা তাওবা, আয়াত নম্বর 111। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, বান্দা ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমাকে জান দাও, মাল দাও, সময় দাও, আমি তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সময় এমনি এমনি নেব না। এগুলো নিয়ে তোমাদের কাছে আমি একটা জিনিস বিক্রি করে দেব। ওই বিক্রিত জিনিসটার নাম হলো জান্নাত। বান্দা তোমরা আমাকে জান দিবা, মাল দিবা, সময় দিবা, আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাতটা বিক্রি করে দেব। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এবার আপনারা বলুন, আল্লাহকে সময় দিচ্ছেন, লাভ আছে না নাই? কোরআনের মাহফিলে যেহেতু এসেছি, আমাদেরকে আইন মানতে হবে 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না। 4টা আইন মানা লাগবে। এটা মাহফিলের আইন, বাইরের না। 1 নম্বর আইনটা হলো 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, 7 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আরাফ, আয়াত নম্বরটা 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 1 নম্বর বিধানটা হলো, বান্দা যখন তোমাদের সামনে কোরআন বলা হবে, তোমরা মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনবে। কথা যদি পক্ষেও যায় মনোযোগ দিয়ে শুনবা, বিপক্ষে গেলেও মনোযোগ দিয়ে শুনবা। একটু জোরে জোরে বলতে হবে, হুকুম দেখা। কিন্তু আমরা পাবলিক গুলো এমন পাজির পাজি, পক্ষে গেলে হুজুর ভালো আর বিপক্ষে গেলে হুজুর খারাপ। আসতে কোন কোথায় জানি মাহফিলে গিয়েছে, আমাকে বলতেছে, হুজুর আজ ঠান্ডা ঠান্ডা ওয়াজ করবেন। আমি বাংলাদেশের ঠান্ডা হুজুরদের অন্যতম, আমি মাহফিলে গরম হই না। আমি বললাম, ভাই সারা জীবন তো ঠান্ডায় ওয়াজ করলাম। বলতেছে, একটু যদি হিট হয় তাহলে কিন্তু সমস্যায় পড়বো। তা আমি বললাম, ফাও ফাও ওয়াজ করি, সমস্যায় পড়ার দরকার কি? আমি আজকে এমন ওয়াজ করব যেটা বাংলাদেশের সবাই মানে। আমাকে কয়, হুজুর এটা আবার কোন বিষয়? আমি বললাম, হ্যাঁ ওইটা ডিজিটাল একটা আধ্যাত্মিক বিষয় আছে, যেটাতে কোনো রাজনীতি নেই। কয় বিষয়টার নাম? আমি বললাম বিয়া। কারণ বিয়া এমন একটা সুন্নত ইবাদত, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, জাকপা, সরমুনাই, ফুরফুরা, আটরশি, দেওয়ানবাগি, দয়াল বাবা, কিবলা বাবা, নেমটা বাবা, যত বাপ আছে সবাই বিয়া করে। কথা বল না কেন? আর একটু জোরে বলতে হবে, ঠিক? একটু থাকেন। কয় হুজুর বিয়ের ওয়াজ দিয়ে কি মাঠ জমবে? বললাম জমাবো ইনশাআল্লাহ। বিয়ার ওয়াজ শুরু করলাম, বিয়ার মধ্যে পয়েন্ট দিলাম 7টা। 4 নম্বর পয়েন্ট পর্যন্ত খুব সুন্দর, লোকজন শুনতেছে। 5 নম্বর পয়েন্টটা ছিল যৌতুক। আমি মনে মনে চিন্তা করলাম, মাঠটাতে কি একবারও স্লোগান উঠবে না? এটা হয়। তা আমি চিন্তা করলাম, এই যৌতুকখোর গুলোকে কোপাবো। আমার একটা প্লাস পয়েন্ট হলো, এই ওয়াজটা হলো সরকারি ওয়াজ। কারণ সরকারও যৌতুকের বিরুদ্ধে আইন পাশ করছে। কথা কয় না রে? আমি চিন্তা করলাম, ওই সরকারি ওয়াজটা করি, সরকারও ঠান্ডা, পাবলিকও ঠান্ডা। তা আমি সরকারি ওয়াজ করতেছি, যৌতুকখোরকে কোপাচ্ছি। যারা মেয়েকে ছেলে বিয়ে দিয়ে মেয়ের বাপের কাছে টাকা নেয়, সুইপার, বাটপার, বদমাইশ, লোভী, তোর বাপ লোভী, তোর দাদা লোভী, তোর 14 গোষ্ঠী লোভী। আর পাবলিকে মাঠে স্যাংরা ব্যাংরা গুলা সেই লাফাচ্ছে আর বলতেছে ঠিক ঠিক। এই ঠিক ঠিক কইতে কইতে পরিচালক আমার চাদর ধরে টানতেছে আর বলতেছে, হুজুর ওয়াজ বদলান। বললাম কারণ? বলতেছে, বাম দিকে সভাপতি সাহেব বসার 3 দিন আগে ছেলে বিয়ে দিয়ে নগদ 15 লাখ দিয়েছে। বললাম, উনি নিচে, তা আমার কি? কয় স্টেজ থেকে নামার পর আপনি যে 40,000 নিবেন, ওই টাকাটা উনি দিবে। কইলাম, আজ ওয়াজ আমার কলজায় মরছি। সেদিন কোন রকম মাহফিল শেষ করে ঘরের ভিতরে ঢুকে নিজের কান নিজে ধরে বলছি, আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো পাবলিকের মুখের দিক দেখে ওয়াজ করব না। কারণ ওয়াজ কখনো নিরপেক্ষ হবে না। ওয়াজ কারো ঘাড়ে যাবে, কারো কলিজায় যাবে, কারো মাথায় যাবে। কথা বল না কেন?
ওয়াজ কখনো সবার পক্ষে যাইতে পারে। যে চুরি করছে ওয়াজ কি তার পক্ষে যাবে? যে ডাকাতি করছে ওয়াজ কি তার পক্ষে যাবে? যে গাঞ্জা খায়, মদ খায়, বাবা খায়, ইয়াবা খায়, ওয়াজ কি তার পক্ষে যাবে? যারা রাস্তায় মেয়ে দেখলে ইপটিজিং করে ওয়াজ কি তার পক্ষে যাবে? যারা জাতির টাকা মেরে খায় ওয়াজ কি তার পক্ষে যাবে? আজকে আমার সত্য সিদ্ধান্ত হলো, কোরআনে যা আছে বলবো, বলতে গিয়ে কারো গায়ে লাগলে লাগবে, ফাটবে ফাটবে। আপনারা কারা কারা আমার সাথে থাকতে রাজি আছেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। হাতটা একটু উঁচু করে দেন, গলাটা একবার আছাড় মারেন, আর একবার আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা কি বলবেন? কিছু ভাই এখনো বাইরে দাঁড়ায় আছে, সবার বয়স 20-25-এর মধ্যে। সব ভাইদেরকে বলছি আজকে বসো, তোমাদের ভাগ্যের চাকা খুলে যেতে পারে। আমি একবার বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আপনারা একটু বেশি জোরে চিৎকার করেন, দেখবেন সব মাঠ থেকে, বাইরে থেকে এসে মাঠে ঢুকে গেছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাদ্রাসার আলো, মসজিদের আলো। তাহলে প্রথম আইন চুপ করে শোনা লাগবে, কোন কুকা খারাপ লাগলেও বলা যাবে না, ভালো লাগলেও বলা যাবে না, চুপ করে শুনতে হবে। কথা কার? 2 নম্বর বিধান যেটা আপনারা করেছেন, ফাঁকা জায়গা পূরণ। 3 নম্বর 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নাহল, আয়াত নম্বর 98। আমার আল্লাহ বলেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার আল্লাহ বলেন, বান্দা যখন তোমরা কোরআনের আলোচনা করবে, কোরআন বলবে শুরুতে একবার পড়ে নিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কোরআনের মাহফিলের সর্বশেষ বিধান 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, 27 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নামল, আয়াত নম্বরটা 30। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির পারে না মনে হয়, বিসমিল্লাহির মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন।